गुड मर्निंग তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আবার। তো আজকে করব হচ্ছে পেঁপের চিংড়ি। তো এই দেখো এখানে পেঁপেটা নিয়ে নিয়েছি, আর এখানে এই যে চিংড়ি মাছ রয়েছে, এখানে আলু রয়েছে, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে। তো কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো এখন আমি পেঁপে আলু এগুলো কেটে মাছটাকে ছাড়িয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। নিয়ে চলে এসেছি, আর এদিকে আমার আলু আর পেঁপেটাও কাটা হয়ে গেছে। তো এরপরে আমি মশলাটা করে নেব। তো চলো মশলাটা করে তারপর তোমাদের কাছে ফিরে। এখানে আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নেবো, ওর জন্য জল বসিয়েছি। পেঁপেগুলোকে এবার দিয়ে দিলাম। আমি এবার চিংড়ি মাছটাকে ভেজে নেবো। দেখো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি। তো এটাকে মাখিয়ে এবার ভাজবো আমি। এখানে দেখো জিরে, কাঁচা লঙ্কা আর আদাটা নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। তারপর তোমাদের কাছে ফিরে আসছি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজবো। আর এদিকে হচ্ছে পেঁপেটাও সিদ্ধ হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছটাকে ভালো ভেজে নেবো। পেঁপেটা ভাপানো রয়েছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবার আমি ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এর মধ্যে আমি এই দেখো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন, সরি জিরে নয়, জিরে, এই আবার সরি জিরে। তো এবার মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। তোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিচ্ছি আন্দাজ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো, এর মধ্যে কষানো হয়েছে, এর মধ্যে দেবো আলুগুলো দিয়ে এবার একটুখানি কষাবো ভালো করে। এবার ভাপানো পেঁপেগুলোর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। তো এই দেখো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেবো। এবার জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা একটু ফুটবে, তারপরে ফিরে আসছি। তরকারিটা আমার হয়ে এসছে, ফুটে এসছে। আর এর মধ্যে আমি চিংড়ি মাছ ছেড়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো আমি এবার দিয়ে দিলাম, আর একটুখানি টানাবো। তো তরকারিটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি, কারণ পেঁপে আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমার এই দেখো পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই বন্ধুরা।